নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সর্বাণীর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন 7:10। চলুন সকালের এক কাপ চায়ের সাথে দিনটা আমার শুরু করা যাক। চা আমার রেডি হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নিই। আজকে এসেছি আমি আমার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি গল্প করব বলে। আর এদিকে আমার বাড়ির লোকেরা চায়ের জন্য অধীর আগ্রহে বসে আছে যে কখন চা নিয়ে আমি আসব। ক্যামেরায় যাদের দেখতে পাচ্ছেন, একজন হলো আমার হাজব্যান্ড আর আরেকজন হচ্ছে আমার শাশুড়ি। সারা দিনের যাবতীয় আলোচনা আমাদের এই সকালে চা খেতে খেতে হবে। যেমন ধরুন কি বাজার আনবো, আজকে কি কাজ আছে, নানা রকমের। আর ধরুন কি রান্না হবে আজকে। আর এই হচ্ছি আমি, মানে আপনাদের সর্বাণী। এখানে আমার হাজব্যান্ডের সাথে আজকে কি রান্না করব সেই নিয়ে আলোচনা চলছে। আমার হাজব্যান্ড ওর ছোটো মাসির সাথে ফোনে কথা বলছে। আমাদের বাড়ির পেছন দিকে আমাদের নিজস্ব একটা পুকুর আছে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমানে আর আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতা। আপনাদের সাথে গল্প করতে করতে আজকে যা রান্না হবে সেই রান্নার সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছিলাম। এখন আমি বেগুন কাটছি, বেগনি হবে বলে। বরের ইচ্ছা সকালবেলা গরম গরম বেগনি দিয়ে সে মুড়ি খাবে। এই যে বেগনির জন্য বেসন ফাটছি। মোটামুটি বেসন ফাটা আমার হয়ে গেছে। বেগনি ভাজতে আমি শুরু করে দিয়েছি। এবার ভালো করে একটা সাইড মচমচে করে ভেজে নেব। বেগনি ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এসেছি আমার জায়ের কাছে। একই বাড়িতে আমরা থাকি, শুধু মাঝখানে একটা গ্রিল দিয়ে আলাদা। একবার জায়ের কাছে না এসে দুটো কথা না বলে হাসাহাসি না করলে মনে হয় যেন দিনটা কিছু শুরুই করিনি। এখানে জায়ের আর আমার আলোচনা হচ্ছে কোথাও একটা ঘুরতে যাব করে, কিন্তু কোথাও আমাদের যাওয়া হচ্ছে না। সকালের দিকের রান্না আমার শাশুড়ি মাই করেন। এরকম কোনো কথা নেই যে ওনাকেই করতে হবে, তবে উনি সকালের দিকটা করেন। উনি না থাকলে তখন আমি সকালে করি, আর রাতের রান্না আমিই করি। উনি আমাকে রাতের রান্নাতেও মাঝে মাঝে হেল্প করেন। দিনের বেলা আমি ওনাকে হেল্প করি আর রাতে উনি আমাকে হেল্প করেন। নিচের যাবতীয় কাজ সেরে এবার আমি ওপরে এসেছি নিজের ঘরের বিছানা তুলে ঘরটা পরিষ্কার করব বলে। আমার এখানে ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি বিছানাটা ঠিক করছি। আয়রন করে আসা প্যান্ট শার্টগুলো আমি ওয়ার্ড্রপে ঠিক করে ঢুকিয়ে রাখলাম। ভাইঝি ঘরে থাকবে আর ওর কাকা ওকে জ্বালাবে না, এটা হতে পারে না। নাম হচ্ছে দুষ্টু, আমার জায়ের মেয়ে। ওদের এখন স্কুলের ছুটি চলছে আর তাতার তো ভারী মজা। ছোটোর থেকেই দুষ্টু ওর কাকাকে তাতা বলেই ডাকে। এখনও ওই তাতাই রয়ে গেছে, কাকা আর হলো না। আমার যা এখানে মেয়ের জন্য চিকেন রান্না করছে আর আমি ফোন নিয়ে পৌঁছে গেছি জ্বালাতে। আমার আর আমার জায়ের সম্পর্কটা একদিকে যেমন দিদি বোনের মতো, অন্যদিকে বন্ধুর মতো। আমরা দুজন দুজনকে মনের কথা না বলে এক সেকেন্ডের জন্য থাকতে পারি না। এই যে এখানে চিকেনটা মোটামুটি হয়েই এসেছে। এবার প্রেসারে 2টো সিটি দিলেই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে। ঠাকুরের পুজো দেওয়া এখানে আমার হয়ে গেছে। এখন বাজে বেলা 1টা। আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে পড়েছি। আমরা চেষ্টা করি যতটা টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করা। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ছাদে চলে এলাম। আকাশে আজকে প্রচুর মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তাই কাপড়গুলো সব তাড়াতাড়ি তুলে নিলাম। এখন বাজে সন্ধে 6টা আর আমার সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে নিচে নেমে এসে আমি সন্ধ্যের চা করে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে বিকেলে কেউ চা খায় না, সবাই সন্ধে দেওয়ার পর চা খায়। চায়ের সাথে আড্ডার একটা নিবিড় সম্পর্ক, সেটা ঘরের চার দেয়ালই হোক কিংবা রাস্তার ধারে কোনো চায়ের দোকান বা কোনো নামি দামি ক্যাফেতেই হোক না কেন। আমার শাশুড়ির সাথে তো আপনাদের আগেই পরিচয় হয়ে গেছে। এবার খাটে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, আর শ্বশুরমশাইয়ের পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মা।
আমার মা অসুস্থ, তাই আমি মাকে কলকাতার থেকে বর্ধমানে নিয়ে চলে এসেছি আমার কাছে। আমার মায়ের নার্ভের সমস্যা, তাই ওনাকে আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি সোয়াবিনের কোপ্তাকারি রান্না করেছিলাম। রুটি আমি খুব ভালোভাবে করতে পারি না, এটা আমার শাশুড়িমাই করেন। এখন বাজে রাত 10টা, বাবা আর মা রাতের ডিনার করে নিচ্ছে। বলেছিলাম না, ভাইজি ঘরে থাকবে আর ওর তাতা ওকে জ্বালাবে না, এটা হতে পারে না। সারা দিনের অনেক খুঁটিনাটি গল্প আপনাদের সাথে করলাম, কেমন লাগলো জানাবেন।